ধরেন আপনি 30টা রোজা রাখার পরে আপনি যদি জানতে পারেন আপনার রোজা কবুল হয় নাই, প্রতিদিন 13 ঘন্টার বেশিও না খেয়ে থেকেছেন, প্রচণ্ড গরমে কষ্ট করে রোজা রাখছেন, লুকিয়েও কিছু খান নাই, লুকিয়েও কোনো কিছু আপনি মুখে দেন নাই, এরপরও আপনি রোজা ভাঙেননি। যদি এমনটা হতো, আপনি 1 মাস পর যদি জানা যেত আপনার রোজা একটাও কবুল হয় নাই, তাহলে আপনার বিষয়টা কেমন হতো? সোয়াব তো পান নাই, সোয়াবের বিনিময়ে শুধু ক্ষুধার্ত ছাড়া, রোজার বিনিময়ে শুধু ক্ষুধার্ত ছাড়া আর কিছুই জোটে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ধরনের রোজাদার আছে যারা তাদের ক্ষুধার্ত ছাড়া আর কিছুই তাদের জুটবে না। সুনানে ইবনে মাজাহ 1690 নম্বর হাদিস। তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মিথ্যা কথা বলে, সে অনুযায়ী আমল বর্জন করেনি ও তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো আসে যায় না। অর্থাৎ রমাদান মাস উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলে রোজা হবে না। রোজার পরিপূর্ণ সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, আপনাকে মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে, আপনাকে গীবত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালিগালাজ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে কোনো আঘাত করে কোনো কিছু কথা বলা যাবে না। বাইরের কাজকর্ম সেরে বাসায় আসার পর বাড়ির যদি কোনো জিনিস একটু এলোমেলো থাকে, স্বামী স্ত্রীকে অনেক গালিগালাজ করে, অনেক বকাবাজি করে। আবার এমন অনেক লোক আছে, রিকশায় উঠছে, ভাড়া মিঠাই নাই, নামার সময় ভাড়া দেওয়ার সময় অনেক গালিগালাজ, অনেক ঝগড়া করতেছে। আবার অনেকেই আছে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে গীবত করতেছে। আবার অনেকেই মিথ্যা কথা বলতেছে, অনেকেই সুদের সাথে জড়িত হচ্ছে, অনেকেই ঘুষ খাইতেছে। কিন্তু তারাও তো রোজা রাখছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের রোজা কবুল হবে না, এগুলো রোজা না। আল্লাহ তাআলার কাছে এমন রোজা প্রয়োজন নাই। তাহলে আপনাকে পরিপূর্ণ রোজা, পরিপূর্ণ সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে যার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রোজার পরিপূর্ণ সওয়াব অর্জন করতে হলে রোজার সমস্ত দিক নির্দেশনা আমাদের মেনে চলতে হবে, মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমাদানের সকল প্রকার হারামকে বর্জন করে সঠিকভাবে, সঠিক পন্থায় আল্লাহ তাআলার ইবাদতে শামিল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।